নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই লাবণী ভিলেজ ফুড কিচেনে। বন্ধুরা, আজ আমি মুসুরের ডাল দিয়ে পাটের পাতার একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা আমার পুরো ভিডিওটার সঙ্গে থাকবেন। বন্ধুরা দেখুন, আমি পাটের ক্ষেতে চলে এসেছি। এখান থেকে আমি পাটের পাতা তুলে নেব। বন্ধুরা দেখুন, আমার পাটের পাতাগুলো তোলা হয়ে গিয়েছে। এখন আমি হাত পা ধুয়ে রান্নার কাছে চলে যাব। বন্ধুরা, মুসুরের ডাল দিয়ে পাটের পাতার এই রেসিপিটি করার জন্য আমি কি কি নিয়ে নিয়েছি আপনাদের বলে দেব। এখানে আছে 1 মুঠো পাট শাক, 250 গ্রাম মুসুরের ডাল, গোটা কয়েকটি চেরা লঙ্কা, সরিষার তেল, লবণ, হলুদ, 4টে পেঁয়াজ কুচি, 2টা রসুন বাটা, 1 টেবিল চামচ জিরে বাটা, 1 টেবিল চামচ ধনে গুঁড়া, 1 টেবিল চামচ গরম মশলা বাটা, গোটা তেজপাতা, কয়েকটি শুকনো লঙ্কা, আস্ত জিরা। বন্ধুরা এবার পাট শাকগুলোর আমি শিরাগুলো ছাড়িয়ে নিব। বন্ধুরা, পাট শাক রান্না করার সময় এই শিরাটা ফেলে দিতে হয়। এই যে শিরাটা দেখতে পাচ্ছেন, এটা আমি তুলে নিব। একটু সময় লাগে, আপনারা ধৈর্য সহকারে করবেন। পাট শাকগুলো শিরাটা সবগুলো ফেলে দেওয়া হয়েছে। আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। কড়াইটি গরম হয়ে গিয়েছে। এবার কড়াইতে দেবো সরিষার তেল, গোটা তেজপাতা, শুকনো লঙ্কা, আস্ত জিরা, এবার দেব পেঁয়াজ কুচি, প্রয়োজন মতো লবণ, প্রয়োজন মতো হলুদ, পেঁয়াজটা হালকা বাদামি করে ভাজা হয়ে গেলে রসুন বাটাটা দিয়ে দেব। পেঁয়াজটা আমার হালকা বাদামি করে ভাজা হয়ে গিয়েছে। এবার দিব রসুন বাটা। এবার দেব জিরা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ,
ধনে গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ। এবার মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব। বন্ধুরা, মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে। এবার দেব মুসুরের ডাল। এই ডালটা আমি আধা ঘন্টা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবার ডালটা কড়াইতে দিব। স্বাদ মতো লবণ দিব, পরিমাণ মতো হলুদ দিব। ডালটা আমি ভালো করে ভেজে নিব। বন্ধুরা, ডালগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এবার জল দেব কড়াইতে। 4 কাপ পরিমাণ জল দিব। এবার আমি 10 মিনিট ঢেকে রেখে দিব। ডালটা সিদ্ধ হতে হতেই পাটের পাতাগুলোকে আমি কেটে নিব। ঢাকনাটা উঁচু করে আমি একটু নেড়ে দিব। বন্ধুরা, 10 মিনিট আমার হয়ে গিয়েছে। এবার ঢাকনাটা উঁচু করে দেখব ডালগুলো গলছে কিনা। দেখুন বন্ধুরা, ডালগুলো একেবারেই গলে গিয়েছে। এবার পাট শাকগুলোকে ডালের মধ্যে দিয়ে দেব। অল্প অল্প করে দিয়ে দেব। এবার দেব গোটা চেরা লঙ্কা। এবার আমি 3 থেকে 4 মিনিট ঢেকে দিব। আমার 4 মিনিট হয়ে গিয়েছে এবং রান্নাটাও শেষ হয়ে গিয়েছে। এবার গরম মশলা বাটাটা দিয়ে নামিয়ে নিব। ভালো করে নেড়ে মিশিয়ে দেব। এবার আমি নামিয়ে নিব।
বন্ধুরা, এভাবে বাড়িতে আপনারা অবশ্যই ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে।